আসসালামু আলাইকুম দর্শক। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে রহমত নয়? অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত। বৃষ্টির পানির মধ্যে প্রাকৃতিকভাবে একটা অ্যালকালাইন থাকে, যা মানুষের দেহের চুলের জন্য ক্লিনজার হিসেবে কাজ করে। মানুষের চুলের গোড়ায় যে সমস্যা, সেটা এই বৃষ্টির পানির মাধ্যমে অনেকটাই দূর হয়। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। গাছপালায় যখন দেখবেন বৃষ্টি পড়ে, তখন দেখবেন যে গাছপালা একটা নতুন রূপে উজ্জীবিত হয়। বৃষ্টি যখন মানুষের শরীরে পড়ে লাগে, আপনি যখন ভিজবেন, তখন দেখবেন যে শরীরে একটা রুক্ষতা কাজ করছে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। বৃষ্টির যে ঝনঝনানি শব্দ, এই শব্দের মাধ্যমে আমাদের শ্রবণ শক্তি একটা নতুন আমেজে রূপান্তরিত হয়। শ্রবণ শক্তিতে একটা নতুন উদ্দীপনা যোগ হয়। শ্বাস প্রশ্বাস, মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বের হয়, যা এই বৃষ্টি শোষণ করে নেয় এবং মানুষের শ্বাস প্রক্রিয়া অনেকটাই উন্নত হয়। এই গাছপালা যখন বৃষ্টির পানির মাধ্যমে ভিজে, তখন অক্সিজেন নতুন রূপে তৈরি হয়। আর মানুষের শ্বাস প্রশ্বাস যখন কার্বন ডাই অক্সাইড বের হয়, তখন ওই নতুন অক্সিজেন সেটা গ্রহণ করে, এজন্য মানুষের শ্বাস প্রক্রিয়া উন্নত হয়। অনেকে হরমোনের সমস্যা থাকে, যখন তারা বৃষ্টিতে ভিজবে, তখন তাদের যে হরমোনজনিত যে সমস্যা, সেটা কিন্তু ভারসাম্যপূর্ণ থাকবে। যদি আপনি মোট কথা যদি এরকম বৃষ্টিতে ভারসাম্য বজায় রেখে ভিজতে পারেন, তাহলে আপনার শরীর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে। আপনার শরীরের মধ্যে এক প্রকার আমেজ সৃষ্টি হবে। আমাদের দেহে অনেক সময় চুলকানি, পাঁচড়া এ সমস্ত থাকে। মানুষ হিসাবে এটা থাকাও অস্বাভাবিক কিছু নয়। তো বৃষ্টির পানি যখন শরীরে লাগে, তখন এই যে চুলকানি রয়েছে সেগুলোও অনেকটাই দূর হয়। এরপরে মোট কথা মানুষের শারীরিক যে প্রশান্তি, মন যে খুশি রাখে, এটাই হচ্ছে বৃষ্টির একটা বড় অবদান। তো বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো রহমত হয়, আবার কখনো কখনো কিন্তু গজব হিসাবেও আসে। কারণ আল্লাহ তাআলা কিন্তু এই ঝড় বৃষ্টির মাধ্যমে পুরো জমিনকে ধ্বংস করে দিতে পারেন। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণকর বৃষ্টি কামনা করতে হবে, যেই বৃষ্টিতে কল্যাণ আছে, অকল্যাণ নেই। আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, হে আল্লাহ আমাদেরকে তুমি কল্যাণকর বৃষ্টি দান করো, আমিন, এরকম দোয়া পাঠ করতে হবে। তাহলেই আমরা এই বৃষ্টির মাধ্যমে উপকৃত হতে পারবো। আমাদের শরীর উপকৃত হবে, আমাদের মন উৎফুল্ল হবে।